সফদরজং হাসপাতাল ছিল জেলখানা। অনশন ভাঙার পর মুখ খুলে চাঞ্চল্যকর মন্তব্য সোনম ওয়াংচুকের। পরিবারের 3 জন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হতো না। মেসেজ পাঠানোর মতো ফোন, ল্যাপটপ কিছুই দেওয়া হয়নি। যেন দক্ষিণ কোরিয়া হয়ে গিয়েছিল, মন্তব্য ওয়াংচুকের। जब मुझे सफदरजंग अस्पताल ले जाया गया ज़बरदस्ती 18 तारीख को पकड़कर, तो वो सिर्फ अस्पताल नहीं था, वो एक छावनी थी, वो एक जेल था जहाँ पर मुझे ऐसे रखा गया जैसे कोई कैदी भी शायद ही रहता हो। हर चीज़ पर पाबंदी थी, बाहर नहीं जा सकता था कमरे से, कोई परिंदा भी पर नहीं मार सकता था हमारे कमरे तक, किसी से मिलने का कोई वो नहीं था अधिकार। मुझे सिर्फ 3 रिश्तेदार रह सकते थे, कोई संचार का मोबाइल फ़ोन, लैपटॉप नहीं रख पाता था मैं, कहीं कोई कुछ संदेश नहीं भेज पाता था। आप लोगों को मैं किसी तरह नैपकिन पेपर पर लिख कर भेजता था, वो भी कभी कभी जब्त किए जाते थे ज़्यादातर। और मुझसे मिलने मेरे रिश्तेदार, मेरे दोस्त जो लद्दाख से आते थे, ख़ास हवाई जहाज़ के लंदन के बराबर टिकट देके उन्हें भी वापस कर दिया गया। ये सब इलीगल था, ये सब एक तरह का नॉर्थ कोरिया बन गया था हमारा देश, और ख़ासकर जहां मैं था ये जेल खाना था। ধর্মতলায় নিট বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। চিহ্নিত করেছি, অপেক্ষা করুন, কি করতে হয় জানি। পুলিশ সংবাদ মাধ্যমের উপর হামলার তীব্র নিন্দা। একই রুটে 14,000 লোক নিয়ে তিরঙ্গা যাত্রার ঘোষণা। শুক্রবার দিন বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি, ওসব ছাড়ুন। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি আজকে 7,000 লোক জড়ো করেছিল। 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা করবে, 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা হবে ওই রাস্তায়। আমি নর্থ বেঙ্গলে থাকবো, উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ, তাপস রায়, রিতেশ তেওয়ারিদের নেতৃত্বে। ধর্মতলায় নিট বিক্ষোভে আপনারা শুনলেন, অশান্তি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, চিহ্নিত করেছি, অপেক্ষা করুন, কি করতে হয় জানি। অন্যদিকে পুলিশ সংবাদ মাধ্যমের উপর হামলায় তীব্র নিন্দা করেছেন তিনি। ছাত্র আন্দোলন, সৃজনদের তো মানে উত্তর দিতে হবে, সেলিম সাহেবদের তো উত্তর দিতে হবে। আমি আন্দোলনের জয় জয়কার নিয়ে তো পোস্ট দেখছিলাম, এখন বললে হবে যে এই দায় আমার নয়, আমাদের নয়, এই দায় স্বীকার করতে হবে। আর আমরা কালকে তো বিধানসভার অধিবেশন আছে, আমরা নিশ্চিতভাবে সরকারের সাথে কথা বলবো যে কঠিনতম শাস্তি দোষীদের চিহ্নিত করে দিতে হবে। এরম ভাবে, মানে এটা কোনো আন্দোলন নয়, এটা অ্যানার্কি, এটা হুলিগানিজম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.